যে স্বপ্নের শুরুটা হয়েছিল তামিম ইকবালের অ্যাডহক কমিটির দায়িত্বের সময় পূর্ণাঙ্গ বিসিবি সভাপতি হিসেবে এবার সেই উদ্যোগেরই আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তামিম। ফিতা কেটে টাইগার্স ডেনে প্রবেশ করেন সাবেক জাতীয় দলের প্রধান নির্বাচক নান্নু এবং নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরই সাথে চালু হলো বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস আর ক্রিকেটারদের মিলন মেলার নতুন ঠিকানা টাইগার্স ডেন। নামটাই যখন টাইগার্স ডেন, জায়গাটাও যেন শুধুই টাইগারদের জন্য। একই সঙ্গে প্রায় 250 জন ক্রিকেটারের বসার ব্যবস্থা রয়েছে এখানে। বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় দলের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটাররা পাবেন এই লাউঞ্জে প্রবেশের সুযোগ। প্রত্যেক ক্রিকেটারকে দেওয়া হবে বিশেষ কার্ড। সেই কার্ড ব্যবহার করেই টাইগার্স ডেনে প্রবেশ করতে পারবেন তারা। এই টাইগার্স ডেন শুধু বসার জায়গা নয়, এ যেন বাংলাদেশের ক্রিকেটের স্মৃতির ঘর। লাউঞ্জের দেওয়ালে জায়গা পেয়েছে দেশের ক্রিকেটের ঐতিহাসিক সব মুহূর্তের ছবি। 1997-এর আইসিসি ট্রফি জয়, প্রথম টেস্ট থেকে শুরু করে ক্রিকেটের স্মরণীয় অর্জন, বাংলাদেশের ক্রিকেটের গৌরবগাথায় এখানে ফুটে উঠেছে। এসব ঘুরে ঘুরে দেখেছেন মিঠুন বিজয়, পারভেজ জাকিররা। স্থাপত্যেও আছে ক্রিকেটের ঐতিহ্যের ছোঁয়া। ঐতিহাসিক লর্ডসের ব্যালকনির আদলে তৈরি এই লাউঞ্জ থেকে সরাসরি দেখা যাবে মিরপুরের মাঠ। ম্যাচ চলাকালে আরাম করে বসে খেলা দেখা, আড্ডা কিংবা অবসর সময় কাটানোর সুযোগও থাকছে টাইগার্স ডেনে। এতদিন জাতীয় দলের হয়ে দেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেছেন যারা, ম্যাচ দেখতে এসে তাদের অনেক সময় সাধারণ দর্শকের মতোই আসন খুঁজতে হয়েছে। এবার টাইগার্স ডেন সেই চিত্রই বদলাতে চায়। ক্রিকেটারদের জন্য তৈরি করা হলো এমন এক জায়গা যেখানে বর্তমান ও সাবেক ক্রিকেটাররা শুধু অতিথি নন, তারা এই জায়গারই মানুষ। মিরপুরের এই মাঠেই বাংলাদেশ ক্রিকেট লিখেছে অসংখ্য ইতিহাস। এবার সেই ইতিহাসের সাক্ষী ক্রিকেটারদের জন্যই তৈরি হলো আলাদা একটি ঠিকানা টাইগার্স ডেন। তামিমের উদ্যোগে শুরু, আর তামিমের হাতেই পূর্ণতা। মিরপুরের টাইগারদের নতুন এই ডেন যেন বাংলাদেশের ক্রিকেটের অতীত, বর্তমান আর ভবিষ্যতের এক ছাতার নিচে মিলন মেলা। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।